যেই নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্যাণ কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দেওয়া। আরো আসতে নাউজুবিল্লাহ কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, ওমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা, ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা মকুন বরজমিনে দিগরা খানা মকুন। নিজের চিন্তা করো, আর একজনের চিন্তা করো। কামান কিসে? ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে ও বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেখে, ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রাহনে নে আওয়াজ নে। সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
इन्नका हमीदुम मजीद। मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो, बलागल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मदा अर मुहम्मद उम्गिन। दे मुझे इश्क़ मुहम्मदा अर मुहम्मद उम्गिन। ओ मुहम्मद ही मुहम्मद विरदा मेरा रात दिन बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। ঐতিহ্যবাহী তিতাসপাড়া আল ইহসান উলামা তালাবা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ও সকল মর্দে গানের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা বোন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কানা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা শহরের মানুষ, একটু যদি রাগ হয় তাতে কোনো অসুবিধা বলে? যদি একটা বাজে, মাশাআল্লাহ, একটা হবে না ইনশাআল্লাহ। 12:15 12:30 ভিতরে দোয়া হবে, তারপর আপনাদের হিম্মতটা দেখবেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। অনেকেই আলোচনা করেছেন, বিশেষ করে আমার পূর্বে উদীয়মান তরুণ আলেমে দ্বীন চট্টগ্রাম থেকে মাওলানা সিফাত জামিল সাহেব আলোচনা করেছেন। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আস-সফ 28 নম্বর পারা, এর দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 8 এবং 9। চেষ্টা করব এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আপনাদের খিদমতে দুই একটি কথা আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবগুলো মানব রচিত ধর্ম। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো সব মানুষের বানানো ধর্ম, ঠিক না? নিজেদের মতো করে নিজেরা ধর্ম আবিষ্কার করছে, তাদের রীতিনীতি অনুসারে তারা ধর্ম পালন। কেবলমাত্র
পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, যেই ধর্ম আল্লাহ প্রদত্ত, সেই ধর্মের নাম হলো ইসলাম। বলুন তো কি নাম? কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোন ধর্ম? বলো, ইসলাম। ইসলামের প্রথম যুগ যারা মুসলমান, বিজাতিরা তাদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে, মুসলমানদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে। আর এরা যে মূর্তি দেবতা পূজা করত, মূর্তি দেবতার সামনে মাথা নত করত, এটা কি মনে করত তারা সঠিক ধর্ম? তাইলে বুঝা গেল সঠিকটাকে ব্যাঠিক মনে, আর ব্যাঠিকটাকে সঠিক মনে। তাদের বুঝের কম। তারা ৩৬০টা মূর্তি খোদ খানায় কাবার ভিতরে রাখছে। কত? বলুন বলুন, একটু বলুন। ৩৬০টা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই সকল মূর্তি দেবতা কেন পূজা করো? মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুর, এগুলো তো তোমাদের কোনো লাভে আসবে না, লসেও আসবে না। তারা তখন জবাব দিয়েছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আসলে এগুলোর পূজা পাঠ করি না। এই ছোট ছোট খোদারে যদি রাজি করা যায়, তাহলে বড় খোদার কাছে যাওয়া সহজ। আরো জোরে কন্যা। এরা মনে করছে দুনিয়াতে যেমন চেয়ারম্যান, মেম্বার, নেতাদেরকে ধরে এমপির কাছে যাওয়া যায়, এমপি কি ধরে মন্ত্রীর কাছে, মন্ত্রী কি ধরে প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না? সিস্টেমটা এরকম তারা মনে করছে যে বড় খোদার কাছে যাইতে হলে ছোট ছোট খোদাদেরকে আগে রাজি করতে হবে। কিন্তু এই কথা তারা মানে। আল্লাহ কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানাইছে, এক বাক্যে লা ইয়াকুলুন্না, লাম ইবতিদা লিত্তাকিদ, নুনে সাকিলা লিত্তাকিদ, স্ট্রংলি তারা বলবে যে একমাত্র এগুলোর বানাইছেন। তারাও এই কথা, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম গুলমান ওয়া উলুওয়া, বাহ্যিকে প্রকাশ্যে অস্বীকার করলেও ভিতরে ভিতরে এই কথা ভালো করে জানে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন নৌকা ডুবি, তুফান শুরু হইলে, বিপদ আপদ শুরু হইলে, নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকে, সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে, মুসলমানদেরকে আজান দেয়, আজান। ওখানে আপনি যদি বলেন আপনি হরে কৃষ্ণ হরে রাম কণ্ঠ দৌত্তরি, এটি কেমন লাগবে? কথা কন জোরে বলেন, ঠিক কিনা? কেন কেমন লাগবো না? এটি তো আমরা বানাই, আমরা আবার নদীতে ফেলাই না, মুসলমান যা ফেলা। এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে না এখানে, এটার মধ্যে মুসলমান কোনো দিন মূর্তি ভাঙে? এরা নিয়মিত পূজা করে, কোনো সমস্যা নেই। পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে, এটারে পিক আপে করে নেয়া তিতাস নদীতে ফেলা, কুরুলিয়া নদীতে ফেলা। কেন পালায় আর কয় যে খুদা তোর হায়াত শেষ, তোরে এত কিছু দিলাম তুই কিছুই খাইলে না, তো না খাওয়ার সাথে মরে যা, কথা কয় না। তো এরা দিলে বিশ্বাস করে, কিন্তু মা ওয়াজাদনা আলাইহি আবাই, তাদের একটাই স্লোগান ছিল, বাপ দাদার আমল থেকে কইরেছি। এখনো দেখবেন সমাজে এরকমের কিছু মুরব্বী আছে, যখন কোনো ফতোয়া মাস আল্লাহ হুজুররা দেয়, ইমাম সাহেব হুজুররা কথা, আরে রাখেন
বাপদাদার আমি থেকে করেছি আপনি নতুন মাসলা লইছেন কথা কয় না এই স্লোগানটা কি ঠিক বলেন তো এই স্লোগানটা দিত কারা কাফের মুশরিক আমাদের দেশের একদল দাওয়াত ও তাবলীগের সাথে আছে সারা জিন্দেগি কইরেছি যেটা এটাতেই থাকবে কথা বলেন ঠিক কিনা সঠিক হোক আর বেঠিক হোক मुझे मानो तो जन्नत में जाओ ना मानो तो जहन्नम में जाओ এটা স্বঘোষিত বিশ্ব আমিরের কথা স্বঘোষিত বিশ্ব আমির আপনারা চিনেন मानो तो जन्नत में जाओ ना मानो तो जहन्नम में जाओ এর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম এরকমের কিয়ামতের পূর্বে একজন আসবে তার নাম হলো দাজ্জাল যারা কয় আমারে মানলে জান্নাত না মানলে জাহান্নাম তাহলে বোঝা গেল দাজ্জালের খালাতো ভাই কথা বলেন ঠিক কিনা দাজ্জালের খালাতো ভাই আরে জান্নাত জাহান্নামের মালিক কে এই জাতীয় কথা বলতে নাই যা আগে থেকে কইরেছি সঠিক বেঠিক বুঝি না ভাই আপনি এত বছর এত কষ্ট করছে আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমি সব দিদি জাহান্নামে যাইতে কথা জাহান্নামে যাব তারে গাধা তুই এতদিন গাড়তি বস করলে দৌড়াদৌড়ি করছিস কি লাগে জাহান্নামে যাবি কথা কয় না হক হক তার বিরুদ্ধে বাতিল থাকবে কিন্তু হক বিজয়ী হবে তার মধ্যে কোনো সন্দেহ না ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আর হারাম হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে কথা কয় না অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে আগুনটা এতই শিক্ষিত বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে পাশি মুসা নবীর বংশধরের ঘর একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল যারা গণক ছিল যারা কাহিন ছিল যারা পণ্ডিত ছিল তাদেরকে ডাকছে ডাইকে বলল এই স্বপ্ন দেখলাম গণকরা বলল জাহাপনা এটা বড় মারাত্মক স্বপ্ন বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে দেরি করা নাই ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায় সবাই পরামর্শ দিল জাহাপনা এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই রে কচু কাটা দিতে হবে মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো ঘরের কাজের বুয়া বানাবো আর ছেলেদেরকে পাইলে হত্যা করা হবে রাষ্ট্রীয় আইন হয়ে গেল তুমুল হত্যাকাণ্ড শুরু হলো ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো সুবহানাল্লাহ যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় ঠিক কিনা বলেন আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মা কি বলে দিলেন আনি খুযি ফিহি ফিতাবুতি ফাকযি ফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়াম বিসাহিল ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি
সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে কয় সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার কসম আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জ্বালানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার বলেন। আয়না ঘর বানায়া গুম খুন করে টিকতে পারে না, কথাটা রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে ফেলা। সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না, হেও জ্বলে যায়। কথা কয় না? জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিজাম। আল্লাহ আর হায়রাত হযরতে মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসার মা টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আল্লাহ আপনার সঙ্গে আছে। জোরে বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলেন। যেই নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্লা কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাল পুরস্কার দেওয়া হবে। আরো আসতে নাউজুবিল্লাহ খান কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, ওমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদকুন ফিকিরে খুদকুন ফিকিরে বেগানা, ফিকিরে খুদকুন ফিকিরে খুদকুন ফিকিরে বেগানা মকুন বরজমিনে দিগরা খানা মুখ। নিজের চিন্তা করো, আর একজনের চিন্তা করো। কামান কিসে? ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি পাবে মুসলমান। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়।
লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে ও বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে। সুবহানাল্লাহ। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম, আল্লাহ ডাক দেয়া কে ওমর, এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করল। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ, জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রালহনে নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন, কার আওয়াজ? আর হেরাম জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কয় কিছু বুদ্ধি জানোয়ার আছে, এটি পরের দিন টকশুতে আইসা মেসেজ লিখবে, টকশুতে আইসা বলবে, গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি না। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বিডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে একসময় কেছিল না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে, সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বাবা বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইতো। বোঝা গেল হের কলব নষ্ট হয়েছে, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীব, বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কুইজি এই জন্য এমতে, কথা কয় না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে, কথা কয় না, না দাঁড়াই চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে, মেড্ডাতে নাই অন্য জায়গার কথা। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না? না,
শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো একটা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? তো এখানে মতো জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্জন করতে। যে দুঃখী আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ, তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানায়। আর খিচুড়ি পাকায় যে আপনারা খানা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কোন তো মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখছে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাঠা বাড়ি দেওয়া। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কন। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়ে, বাসি গোলাপ ফুল দিয়ে আর 2 লাখ টাকা দিয়ে কয় আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা একদম ঠিক কিনা? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তারিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। जोरे बोलें ठीक किना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर।
রাসূল পাকের খিদমত করেছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছে। चाहे तो इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন। ইকতারাবাত সাআতু ওয়ানশাক্কাল কমার। সুবহানাল্লাহ, জোরে বলেন। শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস, একটা জাবালে আবি কায়নুকার মধ্যে আল্লাহ ফালাই দিলেন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না, সূর্যরে ইশারা কয় সূর্যরে যাবি না, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নেই। আর জোরে বলেন, কার ইশারায় সূর্য থেমে রইল? আর জোরে কম। সূর্য বলেন, না না পয়গম্বর, যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই। কি পাওয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দিলেন। গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন, ঠিক কি? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয়, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। রাস্তে আল্লাহ কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে, ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने, वो अर्श मुअल्ला पर पहुँचे। আল্লাহ কই নবী একই দিন একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে গেল, আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে গেল। আসুন আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত পাঠায়। আল্লাহু আকবার বলেন। মেরাজ কি সব হক মিলনে, वो अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি দ্রুত গতিতে গেছে। কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফালায়। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতিবেগ। রফতার কা আলম ক্যা হোগা,
गुफ्तार का आलम क्या होगा। সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছে, কিন্তু দেখেন দেখার শক্তি আল্লাহ দেয়, দেখবেন তো কিয়ামতের বেলা। কথা বলেন ঠিক কিনা? सुनते हैं अरब के ज़र्रों पर अनवार की बारिश होती है। अरे मदीना तय्यिবার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। ওখানে আমার নবী, আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ, জোরে বল। তিনি ওখানে ফেলে দিয়া নতুন গরম বানিয়ে দিতে। কই যে আমরা এই কথা শুনি, মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ। দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী গোটা বিশ্ব ভ্রমণ করে। মেড্ডা আইব না, তিতাসপাড়া মনে আইব। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন, দাজ্জাল আইসা কবে এই আমারে খোদা মানলে যে রেডিমেড জান্নাত, এটা কি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সমজিলের। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমানের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনা যান বাঁচা, এরা খুব বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে পড়ছে। কথা কয় না, খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে। আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি নালায়েক যাই না, যেখানে গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া চমকায়া ওঠে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের চেলারা আসে বাতিল নিয়ে, তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা। কথা কয় না, কি নাম? ফখরে, কি নাম? ফখরে বাঙ্গাল। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল। এখানে যে হের সাথে বড় বাঘ বৈশা রয়েছে, তো কথা কয় না। आयशा है ओंकार फिर तो मेरे फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूँगा। বুঝেন না উর্দু? মুরব্বীরা তো বুঝেন, ফলা বাঁধে না বুঝেন। স্বাধীনতার সময় কিছু উর্দু বুঝেন না? এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা কইতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা, আর ওইটা ছিল 71-এর স্বাধীনতা। কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করে, কিয়া তো মুসলমান হ্যাঁ? কথা কয় না, কিয়া তো মুসলমান হ্যাঁ? তখন আমরা বলতাম কি, হ্যাঁ ভাই পাক্কা মুসলমান। কি বলতো? হ্যাঁ ভাই পাক্কা মুসলমান হো। তো বলতো মুসলমান হ্যাঁ তু তেরা কলমা বাতা। মুসলমান হয়ে থাকলে কলমা। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এ বাঙালি থোড়াই কলমা হয়, এ তো মুসিবত কে দোয়া হয়। তখন এরা বলতো, হানাদার বাইনে বলতো, কিরে তোর কইলাম কলমা পড়তে, তুই যে দোয়া ইউনুস পড়া শুরু করছো। বুঝেন নাই? এখন যে কে দোয়া ইউনুস পড়বো এটাও সমস্যা, কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস পড়বো হ্যাঁ গতিতে যায় বই রয়েছে। কথা কন, এর বিরুদ্ধে যে দোয়া করবো, যে দোয়া ইউনুস পড়বো, ইউনুস মেয়ে বই রয়েছে আসল গতিতে। কথা কন, দোয়া ইউনুস পেরেও কোনো লাভ নেই। কথা কন, আল্লাহ বাঙালি থোড়াই কলমা হয়, এ তো মুসিবত কি দোয়া হয়। তখন বাঙালি বলতো, তুই क्या तुम मार रहा है, गोली कर रहे, इसलिए मुसीबत के कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। तो आयशा बोलतो, मेरी फरीक के मुकाबिल जो भी दवा करेगा मैं उसे रद्द करूंगा। আমার অ্যান্টিবায়োটিক যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব, খণ্ডন করব। বাপ বুকের পাটাটা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ বেশি বেশি পান খাইতেন, মুরব্বীরা পানের উপরে পান খাই। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে। কথা বলে, তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, মেরা দাওয়া ইয়ে হে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার নবী, ইসে রদ কর। তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিটারে রদ করে। হ্যাঁ রদ করতে পারবো, রদ করলে এটারে খণ্ডন করলে হয়ে যাবো কাফে, আর খণ্ডন না করলে এত বড় কথা কুশিলে গিল্লিগি। কথা কয় না। তো যে জমিনে হযরত ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরাও তারে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বেশি, হ্যাঁ? আবার বদদোয়া দিতেছেন না তো? আমি কিন্তু 12:30টাই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু আগায় বসেন, যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন। সবাই যুবক, মাশাআল্লাহ। আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান, একটু যুবকরা আগাবো, আগাও। এই যে দাঁড়ায় আসো, একটু বসো, আমরা 12:30টায় দোয়া করবো, মাত্র 20 মিনিট আছে। বসো, মাশাআল্লাহ, বসো, মাশাআল্লাহ, আগা যুবকরা আগাও। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবক। সুবহানাল্লাহ। খুশি না বেজা? যুবকরা সবখানে এটা আয়োজন। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, অচিরেই ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামী হুকুমত, ইসলামী পতাকা পথ পথ করে বাংলাদেশের আকাশে। আর যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে। তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না? শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসাবে নাযিল করেছেন। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস, জঙ্গিবাদ। গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল। চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই, দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা, তাকানোর সাহস। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েম আছে। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলুন। কেউ যদি চায় ইসলামকে ফু দিয়া উড়াই ফেলায়, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিব, কথা কয়। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ ওখানে সাংবাদিকরে কয়েকজন মিল্লা না এটারে ধাক্কা দিয়েছে, বেড়ে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা?
ইসলামের গোড়া মজবুত না নরম, শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? চিরাগেরা কে ইজ্জত पर फरोजाद हरा कसदम जनदरी शशे बसुजा। কবি রাগ দিয়া বলেন আল্লাহর দেওয়া লাইটকে যদি কেউ অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইট আল্লাহ জ্বালাইছে, গোটা বিশ্বের কারো ক্ষমতা না এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছিল, আল্লাহ ফেরাউন রে কর অপেক্ষা কর, তোর পানিতে সুবায়া মারব। সুবানি বুঝেন না? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। কথা পায় না? বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না। তাকে পদ্মা নদীর উপর না লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কুট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর, আল্লাহ পাক হযরতে মুসা পয়গম্বরকে বলেন ফাওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাত্রের আধারে আপনার দলবল নিয়ে এলাকা ছাইরা হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাই, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলরা কয়া ফেলাইল, মুসা সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ বলে। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ডাক দেয়া বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। না, কখনো হতে পারে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করে দেবেন। ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআশাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাদিল আযীম। আল্লাহ মুসা নবীরে কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীরে বিয়ের পরে শ্বশুরে একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলে। আল্লাহ কয় মুসা তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, সুবহানাল্লাহ। দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে গেল। সকালবেলা ফেরাউন তার বাহিনী নিয়ে আয়সা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। খুব বেশি কি কয়ে জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাদশা। মিশরে বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকায়। কথা কয় না, তোর সেতুতে ঢোক,
12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো, কথা বলেন ঠিক না? ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুকে গেছে আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমারও, কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের চালা যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কমপ্লিট করেই ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী, কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বেঠিক? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাই, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থান, সকালবেলার সূর্য দেখা না করে যায়, কথা বলেন ঠিক? महताब किया महताब यहाँ के दर पर हर रात मनाने आता है, प्रत्येक रात এখানে মানানোর জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है। ये इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है, हर फूल आए के सोला है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाहु अकबर। इमदाद रशीद अशरफ का ये कुल लेगा। हाजी इमदादुल्लाह मुआज्जिज हजरत जी इलियास रहमतुल्लाह अलैहि, আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও, তোমরা বলো আমাদের সাথেও আলেম আছে, গাদার দল, আলেমদের সাথে তোরা থাকবি, কথা কয়। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান, দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না, হতে পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताबूसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वंशे पारा है, हर फूल आए के सोना है, हर शर्ब यहाँ मीनारा है। সম্মানিত শুধু আলোচনার দীর্ঘায়িত করব যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, ইসলামের হকে আলেম ওলামাদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক, আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল, কোনো সন্দেহ নাই। ইসলামের বিরুদ্ধে অতীতে যারা গেছে ওরাও নিস্তার পায় নাই, ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার পাবে না, ঠিক না? ঠিক। আমরা পক্ষে থাকবো না বিপক্ষে যাবো। হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো
কোরআন সুন্নাহর আলো লিল্লাহে তাকবীর হাত নামা দোয়ার দিকে যাও